পোলাও রান্না করছি আজকে, যেহেতু রাইমার জন্মদিন। এখন সবাই অনেক ব্যস্ত, কি রেখে কি করব আগে থেকে কোনো প্রস্তুতি নেওয়াই ছিল না। কেকও বানাইনি, কিছুই করিনি, তো উপস্থিতভাবে ভাবলাম যে একটু পোলাও রান্না করি। তো একদম সাদা সাদা করে হচ্ছে একটা পোলাও রান্না করব। প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি, সাথে গরম মশলা। এখন চালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে এই যে বাদাম গুঁড়ো করে রাখা আছে আগে থেকেই, তো একটু বাদামের গুঁড়ো দিই। আদা ভাঙ্গা আছে। আর এখন এই যে একটু গুঁড়ো দুধ দেব। ভালোভাবে করে চালটা ভেজে নিচ্ছি। লবণ দেওয়ার কথা ভুলে গিয়েছি, লবণ দেই কিছুটা। আচ্ছা, এই তো ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে গরম পানি দিয়ে দেব। চোখের আন্দাজে দিলাম, চোখের পরিমাপ অনুযায়ী। এই তো পোলাওটা এখন হতে থাক। এই তো পোলাওটা প্রায় হয়ে গিয়েছে, এখন বেশ কিছুক্ষণ দমে রাখতে হবে। একদম চুলার জাল কমিয়ে দিয়েছি। রোস্ট রান্না করছি পোলাও দিয়ে খাওয়ার জন্য। একটু ঝাল ঝাল করে রান্না করেছি রোস্ট, যেহেতু পোলাওয়ে কোনো রকম কোনো ঝাল দেই নাই। ছোট বাচ্চা আছে তাই পোলাওয়ে ঝাল দেই নাই, ও আবার পোলাও পছন্দ করে, হুসাইমার কথা বলছি। তো ঝাল ঝাল করে এই তো রোস্টটা রান্না করে নিলাম, হয়ে গিয়েছে। এখন হচ্ছে ডিমের কোরমাটা বানিয়ে নেব। তার জন্য এই তো ডিম সেদ্ধ করে নিচ্ছি এখানে। হ্যাঁ, এই রোস্টটা একদম রেডি। ডিমের কোরমা বানাবো। এখানে এই যে পেঁয়াজ, তারপরে মরিচ, আদা রসুন বাটা সবকিছু কষিয়ে নিয়েছি। এখন এই যে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দেবো হচ্ছে দুধ। এই দুধটা আগে থেকেই রেডি করে রেখেছি। এখন এটা বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। বাসায় টক দই নাই, তাই এই যে একটা লেবু এখানে দিয়ে দিচ্ছি। যদিও প্রথমে দুধের সাথে মিক্স করে দেয়া লাগতো, কিন্তু সেটা মিস্টেক হয়ে গিয়েছে, তাই এখন দিলাম। এখন এই তো এটা ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেব বেশ কিছুক্ষণ। একটু চিনিও দিতে হবে। এই তো কিছু পরিমাণ চিনিও দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ জাল করে নিতে হবে। এই তো কিছুটা
বাদামের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি। এটা খেতে অনেক মজা হবে বাদামের গুঁড়া দিলে। এই তো রান্না এখন পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে ফেলবো চুলা থেকে। মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। চুলার জালটা এখন বন্ধ করে দেব। রান্না শেষ, এখন খাওয়ার পালা। এই যে রোস্টটাও মাশাআল্লাহ ভালো হয়েছে।